প্রথমে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে ঢুকতে হবে 192.168.0.1 এখানে ঢোকার পর এখানে আপনারা ইন্টারনেটের মধ্যে যাবেন। যাওয়ার পর ওয়্যারলেস সেটিংয়ের মধ্যে আপনারা এখানে নাম এবং পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করতে পারবেন নিজের মন মতো করে। তারপর হচ্ছে গিয়ে আপনারা এই অপারেশন মোডের মধ্যে যদি আসেন রাউটার মোড এবং অ্যাক্সেস পয়েন্ট মোড পাবেন। এরপরে হচ্ছে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের মধ্যে আপনারা কি স্ট্যাটাসে আছে এটা দেখতে পারবেন। তারপর ইন্টারনেটের মধ্যে আপনারা আইএসপির পাসওয়ার্ড, তারপরে ম্যাক আইপি অ্যাড্রেস, তারপর এগুলো দেখতে পারবেন। এরপর ল্যানের মধ্যে আপনারা কি কানেকশন দিয়েছেন সেটাও দেখতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে ছোট ছোট যেই এগুলা কোনো কিছু চেঞ্জ করতে হবে না, এগুলো যা আছে তাই থাকবে। এগুলো যা দেখতে পারতেছেন যা আছে এগুলো তাই থাকবে। যারা টিপি লিঙ্ক রাউটার ইউজ করেন তাদের জন্য এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আর টিপি লিঙ্ক আইডির মধ্যে ঢোকার পর এখানে আপনারা নিজেদের ইমেল দিয়ে আগে আইডি করতে হবে। আইডি করে তারপর এখানে বাইন্ড করতে হবে। আগে রেজিস্ট্রেশন করবেন, তারপর এখানে বাইন্ড করতে পারবেন। এটাও করতে পারেন, এটা আবশ্যক না করলেও সমস্যা নেই। তারপর হচ্ছে ইজি মেশ হচ্ছে মেন রাউটার এবং স্যাটেলাইট রাউটার, দুইটা টিপি লিঙ্কের রাউটার লাগবে যেগুলোর মধ্যে ইজি মেশ সাপোর্ট করে। আপনারা 2 রুমে বা নিচতলায়, 2 তলায়, 3 তলায় একটা 2টা করে লাগাতে পারবেন তার ছাড়াই। এরপর হচ্ছে এখানে মেন একটা সেটিংয়ের মধ্যে হচ্ছে WPA3 পার্সোনাল দিবেন, তারপর হচ্ছে 40 মেগাহার্জ দিবেন। এরপর হচ্ছে এটা যা আছে তাই থাকবে 2 গিগাহার্জের মধ্যে, এবং 5 গিগাহার্জের মধ্যে দেখবেন এখানেও WPA3 পার্সোনাল এটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে 80 মেগাহার্জ দিবেন যদি আপনাদের রাউটারে থাকে। এটা RJ80 এটার মধ্যে আছে, এই জন্য দিয়ে দিলাম। এবং চ্যানেলের মধ্যে 5 গিগাহার্জের মধ্যে 157, 160 একবারে নিচের যে কোনো তিনটার মধ্যে একটা দিলেই পারেন। 2 গিগাহার্জের মধ্যে শুধু WPA3 পার্সোনাল এটা দিলেই হবে, আর কিছু দেওয়ার দরকার নেই। এরপর ট্রান্সমিটার পাওয়ার হাই, এটা হাই দেওয়া থাকে ডিফল্ট, এটাই থাকবে। এটা হচ্ছে মেইন একটা সেটিংয়ের মধ্যে একটা। WPA পার্সোনাল 3 দিয়ে দিবেন। তারপরে হচ্ছে গিয়ে 5 গিগাহার্জের মধ্যে পার্সোনাল 3 দিবেন। এরপরে হচ্ছে গিয়ে আর কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আছে গেস্ট নেটওয়ার্কের মধ্যে মূলত হচ্ছে আপনারা চাইলে আরও এই রাউটারের নাম দিতে পারেন গেস্ট নেটওয়ার্ক হিসেবে যেগুলো থাকবে। এরপর হচ্ছে এডিশনাল সেটিংয়ের মধ্যে এটা একটু গুরুত্বপূর্ণ, এয়ার টাইম ফেয়ারনেস লেখাটা আছে, একটা এনেবল করে দিবেন। আর হচ্ছে ব্যাকন ইন্টারভাল 200-300 দিতে পারেন। আমি ব্যাকওয়ার্ড ইন্টারভালটা দেইনি, আপনারা দিয়ে দিবেন। আমি একটু পরে আবার ঢুকতেছি। তারপর হচ্ছে গিয়ে এই নেট ফরওয়ার্ডিং আছে, এটা কিছু করতে হবে না। নেট ফরওয়ার্ডিংয়ের সবগুলো সেটিং যা আছে তাই থাকবে। পর হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল, আপনারা যদি পিতামাতা হয়ে থাকেন চাইলে আপনারা প্যারেন্টাল কন্ট্রোল করতে পারেন, যদি এটা দরকার হয় না। এরপরে ফেয়ারওয়েল, এটাও প্রয়োজন নাই। সিকিউরিটি সিস্টেমের মধ্যে কোনো কিছু করতে হবে না, যা আছে তাই থাকবে। তারপরে আপনাদেরকে আস্তে ধীরে দেখাচ্ছি কোনগুলা কি আছে। তারপরে হচ্ছে গিয়ে IPv6, এটার মধ্যেও কোনো কিছু করার দরকার নেই, যা আছে তাই থাকবে। নিচে কিছু ইম্পর্টেন্ট সেটিং আছে যেগুলো করলে খুবই ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। আর আমার এই রাউটারটা হচ্ছে RJ80 টিপি লিঙ্কের, এটা খুবই ভালো মানের, ফুল গিগাবাইট। এটা যারা চালান তারা হয়তো জানেন। এরপর হচ্ছে অটো আপডেটের এই সিস্টেমের মধ্যে আপনারা এসে আপডেট দিতে পারবেন।
এরপরে অ্যাডভান্সের মধ্যে গিয়ে আর কি এই যে ফার্মওয়্যার আপডেট, এখানে গিয়ে আপনারা আপডেট দিতে পারবেন রাউটারটাকে আর কি। এরপরে ব্যাকআপ রিস্টোর এখানে আপনারা দিতে পারবেন চাইলে। এগুলোর জন্য আলাদা ফাইল লাগে, অনেক সময় ফাইল ডাউনলোড করে এখানে দিতে পারবেন। ম্যানেজমেন্টে গিয়ে তারপর চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড সব কিছু, মানে ওয়াইফাইয়ের মধ্যে রাউটারে ঢোকার পাসওয়ার্ড আর কি। এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, এখানে একটু গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে রিবুট শিডিউলটা। এটা আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি এভরিডে দিয়েছি এবং রিবুট টাইম দিয়েছি সকাল 4:58। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন, তাহলে আপনাদের রাউটারটা খুবই সুরক্ষিত থাকবে, খুবই ফ্রি থাকবে, স্টোরেজ ফুল হয়ে যাবে না। ক্যাচ ফাইল যতগুলো আছে সবগুলা ডিলিট হয়ে যাবে সকাল 4টার দিকে, যদি আপনারা সকাল 4টা দিয়ে থাকেন। আমি 4:48 দিয়েছি। এরপর বাকিগুলো যা আছে তাই থাকুক, বাকিগুলা দেওয়ার দরকার নেই। এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট ছিল, এটা আপনারা মাথায় রাখবেন, রিবুট শিডিউল যেটা ছিল। এরপরে যেগুলো আছে এগুলা তাই থাকবে, এগুলা কোনো কিছু করার দরকার নেই। চেঞ্জ পাসওয়ার্ড এখানে দেখেন, ব্যাকন ইন্টারভাল 3600 দেওয়া আছে, এটা যা আছে এটাই থাকবে, এখানে পরিবর্তন করার দরকার নেই। যে সিস্টেম লক, এখানে আপনারা ক্লিয়ার অল দিয়ে দিবেন। অলরেডি চেক ফাইলগুলো এখানে জমা হয়, আপনারা রিবুট শিডিউলের মধ্যে 4টা বাজে যখন দিবেন সকালে, প্রতিদিন সকাল 4টা বাজে এগুলা সব রিবুট হয়ে সব ডিলিট হয়ে যাবে, সুতরাং কোনো প্যারা নাই। এরপর হচ্ছে অটো আপডেট। এরপরে যেই সেটিংগুলো আছে এগুলো তো আপনারা জানেনই, ওয়্যারলেসের মধ্যে গিয়ে আপনারা এই যে বেকন এই যে এয়ার টাইম ফেয়ারনেস, এটা এনাবল রাখবেন। এয়ার টাইম ফেয়ারনেস হচ্ছে যে আপনাদের যে ডিভাইস যতটুকু ওয়াইফাই টানতে পারবে তাকে ততটুকু দেওয়া হবে। এটা সংক্ষিপ্তভাবে বলে দিলাম, এটা একটু ইম্পর্ট্যান্ট আছে এখানে। এয়ার টাইম ফেয়ারনেস এনেবল করে রাখবেন, বেকন ইন্টারভাল 100 থেকে 300-র মধ্যে রাখবেন। ধন্যবাদ আজকে সবাই।